আসসালামু আলাইকুম এভরিওয়ান। চ্যাপ্টার 10 এর আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পড়াশোনা করব তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ প্রাবল্য নিয়ে। লাস্ট ভিডিওগুলো থেকে তো আমাদের এইটুকু ক্লিয়ার আইডিয়া হয়েছে যে সমধর্মী চার্জ পরস্পরকে কি করে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী চার্জ পরস্পরকে কি করে আকর্ষণ করে। এখন একটা চার্জ চাইলে পারেও যে কোনো দূরত্ব থেকে আরেকটা চার্জকে আকর্ষণ অথবা বিকর্ষণ করতে পারে না। তাদের একটা দূরত্বের লিমিটেশন আছে। মানে কি বুঝাইতেছি, যে ধরো সিম্পল একটা এক্সাম্পল যদি দেই, যে ধরো আমি বলতেছি আমি নাড়াচাড়া করবো না, একটা জায়গায় এরকম স্টিল হয়ে দাঁড়াই থাকবো। দাঁড়াই থেকে আমি ধরো কোন একটা বস্তুকে স্পর্শ করতে চাই, মানে ধরতে চাই কোন একটা বস্তুকে, তাহলে আমি যদি নাড়াচাড়া না করি, তাহলে যেই বস্তুগুলো আমার এই হাতের যে আমার লেন্থটা, দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যের বাইরে থাকবে, আমি কি সেই বস্তুগুলোকে ধরতে পারবো? আমার পক্ষে কিন্তু ধরা সম্ভব না। তো চার্জের ক্ষেত্রে এরকম হয় যে তাদের চারপাশে একটা নির্দিষ্ট এরিয়া থাকে, যে এরিয়ার বাইরে গিয়ে সে অন্য কোনো চার্জকে আকর্ষণ অথবা বিকর্ষণ করতে পারে না। বুঝতে পারছি কথা? ওই এরিয়ার বাইরে একদম চারিদিকে একটা এরিয়া থাকবে, ওই এরিয়ার বাইরে গিয়ে সে অন্য কোনো চার্জকে আকর্ষণ অথবা বিকর্ষণ করতে পারবে না। ওই এরিয়াটাকে আমরা বলতেছি কি, ওই চার্জের তড়িৎ ক্ষেত্র। মানে কি, মানে ধরো আমি এরকম একটা এরিয়ার কথা চিন্তা করছি, এরকম এর মাঝ বরাবর একদম ঠিক মাঝে একটা চার্জ থাকবে। তাহলে এটা হচ্ছে সেই চার্জটা। তাহলে এই চার্জের চারিপাশে আমি একটা অঞ্চলকে ডিনোট করছি, যেই অঞ্চলের বাইরে গিয়ে সে অন্য আরেকটা চার্জকে, ধরো এর বাইরে আরেকটা চার্জ হচ্ছে আমার কিউ নট। তাহলে এ কি করবে, এই এরিয়ার বাইরে গিয়ে এই চার্জটাকে কি করতে পারবে না, আকর্ষণ অথবা বিকর্ষণ করতে পারবে না। এদের মধ্যে তখনই বল কাজ করবে যখন এই চার্জটা এই তড়িৎ ক্ষেত্রের ভিতরে আসবে। বুঝতে পারছি কথা? এই যে এরিয়াটা আমি ডিনোট করছি, এই যে এরিয়াটা এর বাইরে আকর্ষণ অথবা বিকর্ষণ করতে পারতেছে না, এই এরিয়াটার নামই হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তাহলে কোন একটা চার্জের চারিপাশে এরকম একটা এরিয়া থাকে, যে এরিয়ার বাইরে গিয়ে সে অন্য কোনো চার্জকে আকর্ষণ অথবা বিকর্ষণ কোনো রকমের বল প্রয়োগ করতে পারে না। ওই এরিয়াটাকে আমরা বলতেছি কি, ওই চার্জের তড়িৎ ক্ষেত্র। বুঝতে পারছি কথা? হ্যাঁ। এবং মাথায় রাখবা, যেহেতু এর বাইরে গিয়ে এটাকে আকর্ষণ অথবা বিকর্ষণ করতে পারতেছে না, তার মানে মনে রাখবা ওর কাছে মনে হবে যে কিউ চার্জটা আছে, ওর কাছে মনে হবে যে এই চার্জটা যেন তার থেকে অসীম দূরত্বে আছে। এখানে অসীম দূরত্ব বলতে কিন্তু আমরা একদম ইনফিনিটি এটা বোঝাইতেছি না। চার্জের জন্য অসীম দূরত্ব মানে তার ক্ষেত্রের বাইরের দূরত্ব। মানে যেমন ধরো যে আমি যদি এখান থেকে নাড়াচাড়া না করি, তাহলে আমার হাতের বাইরের কোনো বস্তুকে আমি ধরতে পারবো না। আমি ওইটাকে আমি ধরতে পারবো না, তাহলে আমার কাছে কি মনে হবে, যেটা অনেক দূরে আছে না? তাহলে ও যখন এটাকে আকর্ষণ অথবা বিকর্ষণ করতে পারবে না, মানে ক্ষেত্রের বাইরে যখন থাকবে এইটা, তখন ওর কাছে মনে হবে ও অনেক দূরে আছে। ওর কাছে মনে হবে সে অনেক দূরে আছে, কারণ সে আকর্ষণ অথবা বিকর্ষণ করতে পারতেছে না, তার মনে হবে সে অসীম দূরে আছে। তাহলে এখানে অসীম মানে যে ইনফিনিটি, বিষয়টা কিন্তু এরকম না। এই ক্ষেত্রের বাইরের যে কোনো দূরত্বই কি করতেছে, কোন একটা চার্জের জন্য কি হিসেবে কাজ করতেছে, অসীম দূরত্ব হিসেবে কাজ করতেছে। বুঝতে পারছি কথা? তা আমরা যদি এখান থেকে সংজ্ঞাটা বের করতে চাই, যে আমরা যদি তড়িৎ ক্ষেত্রের ডেফিনিশন দিতে চাই, তাহলে কি, কোন চার্জের চারপাশে যে অঞ্চল জুড়ে এর প্রভাব বলতে এখানে বোঝাইতেছে আকর্ষণ বা বিকর্ষণ করার যে ক্ষমতাটা, প্রভাব, আকর্ষণ বা বিকর্ষণ বজায় থাকে তাকে ওই চার্জের তড়িৎ ক্ষেত্র বলে। বুঝতে পারছি কথা? তার মানে কোন একটা চার্জ এর চারপাশে যে অঞ্চলটা থাকবে, ওই অঞ্চলটার বাইরে সে অন্য কোনো চার্জকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারবে না, মানে তার প্রভাবটা ওই এরিয়ার মধ্যে। এই জন্য ওই এরিয়াটাকে আমরা বলতেছি ওই চার্জের তড়িৎ ক্ষেত্র। এই ক্ষেত্রের বাইরে গিয়ে সে কিছু করতে পারবে না। বুঝতে পারছি কথা? খুবই গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা, এটা মাথায় রাখো। আরেকটা কথা যেটা মনে রাখবে সেটা হচ্ছে কি, নোট আকারে, যে ক্ষেত্রের বাহিরের যে কোনো দূরত্ব ওই চার্জের জন্য অসীম দূরত্ব। মানে ক্ষেত্রের বাইরে থাকলেই তার কাছে মনে হবে কি, ওই দূরত্বটা যেন অসীম দূরত্ব।
বুঝতে পারছি কথা? তাহলে এটা হচ্ছে কি আমাদের তড়িৎ ক্ষেত্রের বিষয়। আই গেস ধারণাটা আমরা ক্লিয়ার করতে পারছি। এখন এই তড়িৎ ক্ষেত্র নিয়ে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ রাশিমালা হচ্ছে কি তড়িৎ কেন্দ্রকে মানে তড়িৎ ক্ষেত্রের উপর বেস করে, সেটা হচ্ছে কি ভাইয়া? তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্য, তড়িৎ প্রাবল্য। তো এটা কি মিন করতেছে একটু আমরা ভালো মতো বুঝবো। তো ধরো ভাইয়া এটা হচ্ছে আমার সেই চার্জটা, কিউ চার্জ। তাহলে এর চারপাশে কি একটা এরিয়া আছে, তাহলে এর চারপাশে এই যে ধরো একটা এরিয়া, একটু মাঝে নিয়ে আসি, এর চারপাশে একটা এরিয়া আছে। এখন এর বাইরে ধরো আরেকটা চার্জ, এই এরিয়াটার বাইরে আরেকটা চার্জ হচ্ছে কত? কিউ নট। এটা আমি ধরে নিছি। তাহলে বলো তো এই কিউ নটটা কি এরিয়ার ভেতরে না এরিয়ার বাইরে? মানে যে তড়িৎ যে ক্ষেত্রটা, এটা তো আমার তড়িৎ ক্ষেত্র, কিউ চার্জের জন্য তো এই এরিয়াটাকে আমি ডিনোট করছি, মানে ধরে নিলাম এর বাইরে সে গিয়ে আকর্ষণ অথবা বিকর্ষণ করতে পারবে না। তাহলে এই এরিয়ার বাইরে হচ্ছে কিউ নট। তাহলে এই কিউ চার্জটা কিন্তু এই কিউ নটকে আকর্ষণ অথবা বিকর্ষণ কোনো কিছু করতে পারবে না। মানে আকর্ষণ বিকর্ষণ তাদের ধর্মের উপরে ডিপেন্ড করবে, মানে চার্জের প্রকৃতির উপর ডিপেন্ড করবে। মানে এটা ধরো প্লাস, যদি এইটাও প্লাস হয় তখন বিকর্ষণ, এটা প্লাস এটা মাইনাস তখন কি হবে? এটা মাইনাস তখন কি হবে? আকর্ষণ। এটা এটা মাইনাস এটা প্লাস তখনও কি হবে? আকর্ষণ। মানে এটা প্রকৃতির উপর ডিপেন্ড করবে। কিন্তু এখন তো এই সিনারিওর জন্য এই কিউ চার্জটার বাইরে, তড়িৎ ক্ষেত্রের বাইরে হচ্ছে কি কিউ নট। তাহলে এখানে কিন্তু কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে না। এখন ধরো আমি কি করছি, এই কিউ চার্জ হতে ধরো কোন একটা নির্দিষ্ট দূরত্বে কোন একটা বিন্দুতে এই কিউ নটটাকে নিয়ে আসছি। ধরো এই যে এটা বাইরে ছিল, আমি এটাকে কিউ নটটাকে ক্ষেত্রের ভেতরে নিয়ে আসলাম। আমি তাহলে একটা বিন্দুতে আমি নিয়ে আসছি, এখন কিন্তু সে ক্ষেত্রের ভেতরে আছে, মানে আগে কিন্তু বল প্রয়োগ করে নাই, এখন কিন্তু ক্ষেত্রের ভেতরে চলে আসে, তাহলে এখন কিন্তু সে বল প্রয়োগ করবে। তা আমি ধরলাম এই যে চার্জটা, এই চার্জের মানটা হচ্ছে 10 কুলম্ব। এটাকে নিয়ে আসার পরে তো একটা বল কাজ করবে। আমি ধরতেছি সেই বলের মানটা হচ্ছে ধরো 50 নিউটন, ধরে নিলাম। তো তড়িৎ প্রাবল্য এ কি মিন করতেছে? এ বলতেছে যে তুমি যেখানে 10 কুলম্ব চার্জটাকে এই বিন্দুতে নিয়ে আসলা, 10 কুলম্ব চার্জটাকে যে নিয়ে আসলা এই বিন্দুতে, তাহলে এই বিন্দুতে নিয়ে আসার কারণে কতটুকু বল কাজ করছে এখানে? 50 নিউটন। তো প্রাবল্য বলতেছে যে না, তুমি 10 কুলম্বকে নিয়ে আসবা না, তুমি এই 10 কুলম্বকে না নিয়ে এসে যদি তুমি এখানে 1 কুলম্ব চার্জকে নিয়ে আসতা, এটা না নিয়ে এসে তুমি যদি 1 কুলম্ব চার্জকে নিয়ে আসতা, মানে 1 কুলম্ব মানে বুঝাইতেছি কি আমরা একক চার্জ, একক চার্জ। যদি একক চার্জকে নিয়ে আসতা তাহলে এখানে যে বলটা অনুভব করতো, সেই বলটাকে আমরা বলতেছি তড়িৎ প্রাবল্য। বুঝতে পারছি কথা? এখন খেয়াল করে দেখো, তাহলে ধরো এটা এই বিন্দুতে নিয়ে আসছি, তাহলে এই বিন্দুটা থেকে যদি আরেকটু কাছের আরেকটা বিন্দু নিয়ে আসি, এখানে না নিয়ে এসে ধরো আমি এটাকে এখানে নিয়ে আসছি, তাহলে এখানে নিয়ে আসার কারণে সে যে বলটা অনুভব করবে, এখানে নিয়ে আসলে কিন্তু তার চাইতে বেশি পরিমাণে কি করবে? বল অনুভব করবে। তার মানে কোন একটা বিন্দু মেইন চার্জ, মানে ক্ষেত্র সৃষ্টিকারী যে চার্জ, এই চার্জটাকে আমরা বলি ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ। এই চার্জের কারণে যে তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হয়েছে। তাহলে এই যে চার্জটা, এই চার্জের যত কাছাকাছি নিয়ে আসবো আমরা অন্য আরেকটা চার্জকে, ওই চার্জটাকে তত বেশি পরিমাণে বল প্রয়োগ করবে। আর বেশি পরিমাণে বল প্রয়োগ করে মানে কি তড়িৎ প্রাবল্যের মানটাও কি হবে? বেশি হবে। তো মাথায় রাখবা, প্রাবল্য হয় নির্দিষ্ট বিন্দু, এই বিন্দুর জন্য প্রাবল্য একরকম, এই বিন্দুর জন্য প্রাবল্য একরকম, এই বিন্দুর জন্য প্রাবল্য একরকম। বুঝতে পারছি কথা? তবে আরেকটা জিনিস মাথায় রাখবা, মানে ধরো এটা তো বৃত্তাকার না, ধরো এইদিকে 4 মিটার দূরে আছে, এদিকে 4 মিটার, এখানে 4 মিটার দূর, এখানে 4 মিটার দূর, এখানে, তাহলে ওই মানে চারদিকে যদি দূরত্ব সেম থাকে, মানে এদিকে তুমি 4 মিটার নিলে যেই বলটা পাবা, এইভাবে 4 মিটার নিলেও সেম বল পাবা, এইভাবে 4 মিটার নিলেও কি পাবা? সেম বল পাবা। কারণ চারিদিকে কিন্তু প্রভাব একই নির্দিষ্ট দূরত্বে, চারিদিকে তার প্রভাব কিন্তু সেম থাকবে। কিন্তু এদিকে তুমি 4 মিটার নিছো, এখানে 5 মিটার নিছো, অথবা এখানে 5 মিটার নিছো, এখানে 5 মিটার নিছো, তখন কিন্তু প্রাবল্যের মানটা কি হবে? চেঞ্জ হবে। বুঝতেছো কথা? মানে নির্দিষ্ট দূরত্ব নিয়ে তুমি যদি চারদিক চিন্তা করো, তাহলে সেই চারদিকে বলের পরিমাণটা সেম থাকবে। যদি দূরত্ব চেঞ্জ হয়ে যায়, ধরো 4 ছিল 5 হয়েছে, 5 ছিল 6 হয়েছে, সেই ক্ষেত্রে বলের মানটাও চেঞ্জ হবে, প্রাবল্যের মানটাও কি হবে? চেঞ্জ হবে। বুঝতে পারছি কথা? তাহলে এখন কথা হচ্ছে ভাইয়া একক চার্জ তো নিয়ে আসলেন, বুঝলাম, সংজ্ঞাটা দাঁড়াইতেছে কি তাহলে? যে একক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসলে এটা যেই বল অনুভব করে, ওই বলকে ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য বলে। একক চার্জকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, তাহলে এখন একক চার্জ খেয়াল করো, এখন তো একক চার্জ, একক
চার্জ, তাহলে একক চার্জ তো দুই রকম হইতে পারে, এটা +1 কুলম্ব হইতে পারে, এটা -1 কুলম্ব হইতে পারে। আমরা এখানে একক চার্জ হিসেবে বুঝবো কোনটাকে বা ধরবো কোনটাকে, এখানে আমরা একক চার্জ হিসেবে এখানে +1 কুলম্ব চার্জটাকে নিব। এটা সর্বসম্মতক্রমে আমরা এই একক চার্জ, এখানে যে একক চার্জ দেখতেছো এই একক চার্জ হিসেবে কি করি আমরা +1 কুলম্ব চার্জটাকে নিয়ে আসি। কেন? কারণ এখানে তো দিকেরও বিষয় আছে, যেহেতু খেয়াল করো প্রাবল্যের কথা চিন্তা করতেছি, প্রাবল্য বলছে যেই বল অনুভব করে, বল, তাহলে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফোর্স। কথা বুঝছো? এটা হচ্ছে একটা বল, কতটুকু বল? 1 কুলম্বের উপর যেই বলটা কাজ করে, তো এটা তো একটা দিকেরও বিষয় দিয়ে আছে। তো এই জন্য আমরা +1 কুলম্ব চার্জটাকে ডিনোট করি, নেগেটিভ চার্জটাকে নিলে পারে ওই দিকটা নির্ণয় আমাদের জন্য একটু ঝামেলা হয়, বুঝতে পারছি কথা? এই জন্য সর্বসম্মতক্রমে এখানে যে একক চার্জটা, সেই একক চার্জ হিসেবে আমরা একক ধনাত্মক চার্জ বুঝবো, একক ধনাত্মক চার্জ, বুঝতে পারছি কথা? তাহলে এই বিষয়গুলোকে যদি একটু সুন্দর মতো গুছাই আমরা লিখতে চাই, তাহলে কি হবে? তাহলে আগে আমরা সংজ্ঞাটা দিই, তাহলে সংজ্ঞাটা কি হবে? এবার আরেকটা কথা খেয়াল করো, যেটা আমি বুঝাইতে চাচ্ছিলাম, ওই যে চার্জটা কিউ নট চার্জটা যেটা আমার কাছে ছিল, ওইটাকে আমি কি করছিলাম? তড়িৎ ক্ষেত্রের বাইরে থেকে নিয়ে আসছি না? তাহলে কি বলছিলাম? তড়িৎ ক্ষেত্রের বাইরের যে কোনো বিন্দুটা ক্ষেত্র সৃষ্টিকারী চার্জের জন্য কি হিসেবে কাজ করবে? অসীম দূরত্ব। তাহলে ওকে বাইরে থেকে নিয়ে আসছি, তারপরে যে চার্জটা আমার ক্ষেত্র সৃষ্টিকারী ছিল তার কাছে কি মনে হবে? ওকে আমি মনে হয় অসীম থেকে নিয়ে আসছি। তাহলে সঙ্গে কিন্তু এই কথাটা অ্যাড করতে হবে যে অসীম হতে একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনলে এটি যে বল অনুভব করে তাকে ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য বলে। কথা বুঝতে পারছো? অসীম কথাটা বুঝতে পারছো? ওই যে বলছিলাম না, ক্ষেত্রের বাইরের যে কোনো বিন্দু তার জন্য কি হিসেবে কাজ করবে? অসীম দূরত্ব হিসেবে কাজ করবে। তো আমরা তো কিউ নট চার্জটাকে ক্ষেত্রের বাইরে থেকে নিয়ে আসছি, তার মানে কি অসীম থেকে নিয়ে আসতেছি। এখন আমরা যদি এটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা বের করতে চাই, তাহলে এটা হচ্ছে ধরো আমাদের কিউ চার্জ, তাহলে এই চার্জের চারিপাশে এরকম একটা এরিয়া আছে, তাহলে এখানে একটা চার্জ আমরা কি চিন্তা করছিলাম? কিউ নট চিন্তা করছিলাম, বুঝতে পারছি কথা? কিউ নট চিন্তা করছি। তাহলে এখন এর থেকে এই আর দূরত্বে আমি এখানে একটা চার্জ স্থাপন করছি, ওই কিউ নট চার্জটাকে আর দূরত্বে। তাহলে নিয়ে আসার পর আমি দেখলাম যে এখানে এফ পরিমাণে ফোর্স ধরো অনুভব করতেছে, এফ পরিমাণে ফোর্স। কতটুকু ফোর্স অনুভব করতেছে? এফ পরিমাণে। চার্জের পরিমাণটা কতটুকু? কিউ নট। বুঝো কিন্তু, যাকে নিয়ে আসবো সে যেই বলটা অনুভব করবে, ভালো মতো মাথায় রেখো কিন্তু, যেই বলটাকে আমরা নিয়ে আসবো না, যে চার্জটাকে আমরা নিয়ে আসবো, ওই চার্জটা যেই বল অনুভব করবে সেইটা হচ্ছে কিসের মান? আমাদের সেই এফ এর মানটা। কিন্তু আমাকে তো বলছে যে কিউ নট নিয়ে তো হবে না, তোমাকে কি লাগবে? একক ধনাত্মক চার্জ নিয়ে আসতে হবে। তা আমি তো দেখতেছি কিউ নট চার্জটাকে যদি আমি নিয়ে আসি, তাহলে আমি এফ পরিমাণে বল এখানে অনুভব করতেছি। তাহলে আমি কথাটাকে বাংলায় লিখতে পারি না যে কিউ নট চার্জের অনুভূত বল এর পরিমাণটা হচ্ছে কত? এফ। আমরা কি বলতে পারি? সুতরাং একক চার্জের অনুভূত বল এর মান কত হবে? এফ ডিভাইডেড বাই হচ্ছে কত? কিউ নট। তাহলে একক চার্জ যেই বলটা অনুভব করবে, একক চার্জ, তাহলে সেই চার্জটাকে আমরা কি বলতে, মানে সেই বলটাকে আমরা কি বলতেছি? আমি তড়িৎ প্রবল না? তাই আমি এখানে কি দেখতেছি? একক বলতে কিন্তু আবার প্লাস, এটা আবার প্লাস লাগাই ফেলো না, একক বলতে এখানে কিন্তু +1 কুলম্ব চার্জকে বুঝবা। তাহলে এই যে এখানে একক চার্জ কতটুকু বল অনুভব করতেছে? আমার এফ ডিভাইডেড বাই কত? কিউ নট। এফ ডিভাইডেড বাই কত? কিউ নট না? তাহলে এই যে এফ ডিভাইডেড বাই কিউ নট, এইটাকে আমরা বলি হচ্ছে তড়িৎ প্রাবল্য, যেটাকে আমরা কি করি? ই দ্বারা প্রকাশ করি। ই, বুঝতে পারছি কথা? তড়িৎ প্রাবল্য, এটাকে আমরা ই দ্বারা প্রকাশ করি। তাহলে এখন আমি যদি এখান থেকে খুব গুছাই লিখতে চাই, তাহলে কি হবে? তাহলে আমরা এখান থেকে বলতে পারি ই এটা সমান হচ্ছে কত? এফ ডিভাইডেড বাই হচ্ছে কত? কিউ নট। এটা হচ্ছে আমাদের ই এর ইকুয়েশন। যদি এখন এখান থেকে একক বের করতে চাই, একক, তাহলে এককটা কি হবে? উপরে হচ্ছে নিউটন, এটা হচ্ছে কুলম, তাহলে একক কি হবে? নিউটন পার হচ্ছে কুলম। তাহলে এখন কথা হচ্ছে এই ইকুয়েশনটা আমরা কখন ব্যবহার করব? এই ইকুয়েশনে যখন বলের মানটা দেয়া থাকবে, ধরো বলছে
যে 10 কুলম্ব চার্জকে নিয়ে আসলে 100 নিউটন বল অনুভব হয়, তাহলে তড়িৎ প্রাবল্য কত? তখন আমরা এই ইকুয়েশনটা ব্যবহার করব। এই যে এই কিউ নট, খেয়াল করো এই কিউ নটটা কিন্তু যেই চার্জের তড়িৎ ক্ষেত্র ওই চার্জ না, যাকে নিয়ে আসছি, বুঝো কিন্তু কথা ভালো মতো, যাকে নিয়ে আসা হয় ওই চার্জ। তাই এই জিনিসটা ভালো মতো মাথায় রাখো, যাকে যাকে ক্ষেত্রের ক্ষেত্রের মধ্যে মধ্যে আনা হয় এটা হচ্ছে ওই চার্জটা। বুঝতে পারছি কথা? এখন দেখো এই চাইলে এই সূত্রটাকে কিন্তু আমরা একটু ভাঙতে পারি। কিভাবে? আবার দেখো এটা এখানে করা যায় না? আবার আমরা কি পাইলাম, ই সমান সমান এফ ডিভাইডেড হচ্ছে কত, কিউ নট। আর এফ তো কি ছিল, বল ছিল। দেখো তো এই কিউ নট চার্জটাকে আমি এই কিউ চার্জ হতে কত দূরে নেশি স্থাপন করছি, আর দূরে না, আর দূরে কিন্তু নেশি স্থাপন করছি। তাহলে এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে কিউ নট, এটা হচ্ছে কত, আর। তা আমি চাইলেই তো এই এফ এর মানটা বের করে ফেলতে পারি। এফ এর মানটা বের করা যায় না? কুলম্বের সূত্র কি ছিল, এফ সমান কি ছিল, কে কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড হচ্ছে কত, আর স্কোয়ার। এই আরটা ছিল তাদের মধ্যবর্তী দূরত্ব, তো এখানে তো মধ্যবর্তী দূরত্ব আমি জানি। তাহলে কিউ ওয়ান এর মান হচ্ছে কত, কিউ, কিউ টুর মান হচ্ছে কত, কিউ নট, আর আর এর মান তো দেওয়া আছে মধ্যবর্তী দূরত্ব আর। তাহলে এফ এর মানটা যদি ওখানে আমরা বসাই দিই তাহলে আমরা কি বলতে পারি বলতো, তাহলে ই সমান সমান এফ, তাহলে কে কিউ ওয়ান এর মান হচ্ছে কত, কিউ, কিউ টুর মান হচ্ছে কিউ নট ডিভাইডেড বাই হচ্ছে কত, আর স্কোয়ার, তার নিচে আবার হচ্ছে কত, কিউ নট। এই যে কিউ নট, তাহলে দেখো এই কিউ নট আর এই কিউ নট কিন্তু কি যাবে, কাটা যাবে। তার আমরা কি বলতে পারি এখান থেকে, তাহলে ই, এটা ই সমান সমান কত, কে কিউ ডিভাইডেড বাই হচ্ছে কত, আর স্কোয়ার। এটা হচ্ছে আমাদের আরেকটা ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের আরেকটা। তাহলে এইটা হচ্ছে নির্দিষ্ট দূরত্বে, মানে একদম ডিরেক্ট নির্দিষ্ট দূরত্বে প্রাবল্যটা কত, এইটা বের করার ক্ষেত্রে আমরা কি করব, এই ইকুয়েশনটা ব্যবহার করব। আর এইটাকে কখন ব্যবহার করবো আমরা, ওই যে যখন বললাম বল দেওয়া থাকবে, যখন বল দেওয়া থাকবে আর যেই চার্জটাকে তুমি নিয়ে আসতেছো সেই চার্জের মান দেওয়া থাকবে, তখন ই সমান সমান কত, এফ ডিভাইড বাই কিউ নট। আর যখন তোমাকে কোশ্চেনের মধ্যে বলবে যে এত চার্জ হতে 5 মিটার দূরে 10 মিটার দূরে প্রাবল্য কত, এটা বের করো, তখন এইটা। বুঝতে পারছি কথা? যেখানে দেখো এই কিউ, কিউ কে ছিল আমার, এই যে মেইন যে ক্ষেত্রটা সৃষ্টি করছে সেই ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ কিন্তু ছিল। আর কিউ নট কি ছিল, যাকে নিয়ে আসি। তাহলে এই সূত্রের ক্ষেত্রে যে কিউটা, সেই কিউটা কিন্তু আমাদের মেইন কিউ, মানে যে ক্ষেত্রটা সৃষ্টি করতেছে। তো তোমাকে এরকম বলবে যে +5 কুলম্ব চার্জ হতে 5 সেন্টিমিটার দূরে প্রাবল্য বের করো, তাহলে 5 কুলম্ব চার্জ হতে, তার মানে এখানে ক্ষেত্র সৃষ্টি করছে কে, ওই 5 কুলম্ব চার্জ, ওর থেকে 5 সেন্টিমিটার দূরে আমাকে প্রাবল্য বের করতে বলছে। তখন কিন্তু এই কিউ এর মানটা কি হবে, ওই 5 কুলম্ব আমাকে বসাইতে হবে। বুঝতে পারছি কথা? তাহলে যখন একটা নির্দিষ্ট দূরত্বে প্রাবল্য বের করতে বলবে, একদম সহজ কথা, যখন নির্দিষ্ট দূরত্বে প্রাবল্য নির্ণয় করব, তখন আমরা এই ইকুয়েশনে ব্যবহার করব। ই সমান সমান কত, কে কিউ ডিভাইডেড হচ্ছে আর স্কয়ার। আর যখন বল আর যেই চার্জটাকে নিয়ে আসবো সেটার কথা বলা থাকবে, তখন আমরা কি করবো, ই ইকুয়ালস টু এফ ডিভাইডেড বাই কিউ নট, এটা ব্যবহার করবো। যেখানে এফ হচ্ছে অনুভূত বল আর কিউ নট হচ্ছে যাকে নিয়ে আসি আমরা, ক্ষেত্রের মধ্যে যাকে নিয়ে আসি তার ভ্যালু। ক্লিয়ার? হ্যাঁ, এখন খেয়াল করো, আমরা বললাম তো ই, এই ইটা তো একটা ভেক্টর রাশি, যেহেতু অনুভূত বল এইটা একটা ভেক্টর রাশি না, তাহলে অবশ্যই এর কি আছে, দিক আছে, দিকটা তো আমাকে নির্ণয় করতে হবে। বুঝতে পারছি কথা? তো মনে রাখবা কিভাবে, একদম সহজ কথা, কাকে নিয়ে আসি আমরা, নিয়ে আসি কাকে, +1 কুলম্ব চার্জকে, +1 কুলম্ব চার্জকে নিয়ে আসি না। তার মানে ওই 1 কুলম্ব চার্জটা যেই বল অনুভব করে, 1 কুলম্ব চার্জটা যেই বল অনুভব করে, সেই বলটাকেই কিন্তু আমরা কি বলতেছি, প্রাবল্য বলতেছি। তাহলে মাথায় রাখবা, যেখানে প্রাবল্য বের করব, যেখানে প্রাবল্য বের করব সেখানে +1 কুলম্ব মানের চার্জ বসিয়ে দিব। এটা খালি মাথায় রাখবা, ম্যাথ করার ক্ষেত্রে আমি ভালো মতো আবার বুঝিয়ে দিচ্ছি। তাহলে যেখানে প্রাবল্য বের করব সেখানে +1 কুলম্ব মানের কি করব, চার্জ বসাই দিব আমরা। তো তোমাকে যদি এক কথাই বলি আসলে ই কি মিন করতেছে, ইটা কি বুঝাইতেছে, ইটা বুঝাইতেছে যে আমার কাছে একটা চার্জ আছে, ওই চার্জের কাছে যদি আমি একটা নির্দিষ্ট দূরত্বে যদি +1 কুলম্ব মানে একটা চার্জ নিয়ে আসি, তাহলে ওই 1 কুলম্বটা যেই বল অনুভব করবে ওইটাই হচ্ছে তড়িৎ প্রাবল্য। কথা বুঝাইতে পারছি? তাহলে একদম সহজ কথাই, প্রাবল্য মানে হচ্ছে কোন একটা চার্জ
+1 কুলম্বের উপর যেই বলটা অনুভব করাই সেইটাই হচ্ছে কি আমাদের তড়িৎ প্রাবল্য। এই জন্য আমরা +1 নিছি। আর ওই যে বলের উপরিপাতন নীতির মধ্যে কি বলছিলাম, যার উপরে বল বের করব তাকে কিন্তু স্থির রাখবো, সে কিন্তু কাউকে আকর্ষণ অথবা বিকর্ষণ করবে না। তাই প্রাবল্য আমাকে কি বলতেছে, +1 কুলম্বের উপর যে বলটা, তাহলে বল কাকে দিব আমরা বা কার উপর বল হিসেব করব, +1 কুলম্বের উপর। তাহলে +1 কুলম্ব কিন্তু কাউকে আকর্ষণ অথবা বিকর্ষণ করবে না, ওকে সবাই আকর্ষণ অথবা কি করবে, বিকর্ষণ করবে। বুঝতে পারছি কথা? তো ধরো সিম্পল একটা কোশ্চেনে যদি আমরা যাই এখন, ধরো বলছে তোমাকে যে +10 কুলম্ব চার্জ হতে 10 কুলম্ব চার্জ হতে 20 সেন্টিমিটার দূরে 20 সেন্টিমিটার দূরে প্রাবল্য কত, এটা তোমাকে বের করতে বলছে। কত চার্জ হতে, +10 কুলম্ব চার্জ হতে কত দূরে, 20 সেন্টিমিটার দূরে। তাহলে এটাকে একটা নির্দিষ্ট দূরত্বে প্রাবল্য। তাই নির্দিষ্ট দূরত্বের প্রাবল্যের ক্ষেত্রে আমাদের কোন সূত্র ব্যবহার করতে হবে, E সমান কত, K Q ডিভাইড বাই R স্কয়ার, যেখানে কিউটা হচ্ছে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ। তো এখানে বলেই দিছে যে 10 কুলম্ব চার্জ হতে। বুঝতে পারছি কথা? তাহলে আমরা এখানে গিভেনের মধ্যে কি করব, গিভেন কিউ ইকুয়ালস টু কত, +10 কুলম্ব। কত দূরে বের করতে বলছে, 20 সেন্টিমিটার। তাহলে আর এর মান হচ্ছে কত, 20 সেন্টিমিটার। আর কুলম্বের ধ্রুবক এটা তো আমরা জানি, তাহলে আমরা কি জানি, আমরা জানি E সমান কত, K কিউ ডিভাইডেড বাই হচ্ছে কত, R স্কয়ার। এখন ভ্যালু বসাও, তাহলে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু 10 ডিভাইডেড বাই 20 সেন্টিমিটার, তার মানে কত হবে 0.2 মিটার। 0.2 এটার উপর হচ্ছে কত, স্কয়ার। এখন ভ্যালু বের করে এখান থেকে, তাহলে ভ্যালু বের করলে আমরা কি পাচ্ছি, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু হচ্ছে কত 10 ডিভাইডেড বাই 0.2 এটার উপর স্কয়ার। তাহলে এর মান আসতেছে ভাইয়া 2.25 ইন্টু 10 টু দি পাওয়ার 12 নিউটন পার হচ্ছে কত, কুলম্ব। বুঝতে পারছি কথা? এখন দেখো এর মানটা কি প্লাসে আসছে না, আমরা কি জানতাম, প্লাস হইলে পারে যে বলের প্রকৃতি যখন বের করতাম, প্লাস মানে কি ছিল ওখানে, বিকর্ষণ বল না। তার মানে এই ই এর মানটা প্লাস আসছে, তার মানে বোঝাইতেছে যে এ কি করবে, ওই যে ই আমার কি +1 কুলম্বের উপর বল, তাহলে এ কি করবে, এই যে +10 কুলম্ব যে চার্জটা, সে +1 কুলম্ব চার্জটাকে বিকর্ষণ করবে। তার মানে সে তার ক্ষেত্রের দিকে তাকে আসতে দিবে না, ক্ষেত্র থেকে তাকে বিকর্ষণ করবে, এরকম ভাবে এটা দ্বারা এটা বুঝাইতেছে। আর যদি মাইনাস আসতো তখন বলতাম যে ক্ষেত্রের দিকে +1 কুলম্ব চার্জটাকে কি করবে, আকর্ষণ করবে। এইটুকু, আর কোনো কিছু না। বুঝতেছো কথা? তো তোমাকে কি বলছে যে 10 কুলম্ব চার্জ হতে 20 সেন্টিমিটার দূরে প্রাবল্য কত। তাহলে আমাদের চার্জের মান দেওয়া আছে, একটা নির্দিষ্ট দূরত্ব দেওয়া আছে, আমরা কি করে ফেলছি, প্রাবল্যের মানটা এখান থেকে হিসেব করে ফেলছি। বুঝতে পারছি কথা? হ্যাঁ। তাহলে এখন কথা হচ্ছে, এখানে তো একটা চার্জের কথা বলছে, তো দুইটা চার্জ, তিনটা চার্জ এরকম থাকতে পারে না। আমাদের তিনটা থাকবে না, আমাদের দুইটা, ম্যাক্সিমাম দুইটাই। দুইটা চার্জ যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে প্রাবল্যটা আমরা কিভাবে বের করব, এই জিনিসটা একটু দেখবো এখন। হ্যাঁ, চলো আরেকটা কোশ্চেন দেখি। তো মাথায় রাখা, ই একটা ভেক্টর রাশি, শুধু ই না, যে কোনো ভেক্টর রাশির ক্ষেত্রে অবশ্যই সেটা একই জাতীয় হইতে হবে। যেমন না যে ধরো একটা ভেক্টর রাশি তুমি কি নিছো, বেগ নিছো, আর একটা ভেক্টর রাশি বল নিছো, এরকম হওয়া যাবে না। কি হইতে হবে, সমজাতীয় হইতে হবে। বল হইলে বল, বেগ হইলে বেগ, এরকম হইতে হবে। যদি কি হয়, সমজাতীয়, দেখো যে অনেকগুলো ভেক্টর এক জায়গায় কাজ করতেছে, মানে একটা বিন্দুর উপরে কাজ করতেছে, তখন কিন্তু আর আমরা সিঙ্গেল ওই ভেক্টর রাশি নিয়ে কাজ করতে পারবো না, আমাদের লব্ধি নিয়ে ক্যালকুলেশন করতে হবে। কারণ অনেক বেশি ভেক্টর, একের অধিক ভেক্টর রাশি হয়ে যাচ্ছে এখানে। তাহলে একের অধিক ভেক্টর রাশি হলেই তখন আর সিঙ্গেল রাশি নিয়ে আমরা কাজ করতে পারি না, তখন ওই সবগুলা মিলে বা দুইটা যদি কাজ করি, দুইটা মিলে যে একটা কাজ করবে, মানে টোটাল যেটা হবে সেটা নিয়ে আমাদের কি করতে হবে, হিসেব করতে হবে। এটা তোমরা বল নির্ণয়ের ক্ষেত্রে দেখছো যে আমরা কি করছিলাম, একটা বস্তুর উপরে ক্রিয়াশীল বল বের করতাম। তাহলে একটা বস্তুর উপর তো তিনটা বস্তু নিয়ে আমরা চিন্তা করছিলাম, একটার উপর বল বের করতে বলতো, তাহলে তখন কি আমরা কি করতাম, দুইটা নিয়ে আলাদা ভাবে কি করতাম, ফাইন্ড আউট করতাম, তারপর লাস্টে গিয়ে কি করে দিতাম, যোগ অথবা কি করতাম, বিয়োগ করে দিতাম। তো এখানেও সেম জিনিসটা আমাদের কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। তো কি মিন করছে, ধরো তোমাকে এখানে কোশ্চেনের মধ্যে বলছে যে এটা হচ্ছে +10 কুলম্ব একটা চার্জ এই জায়গায় আছে, এই বিন্দুটাতে, এর থেকে ধরো বলছে 30 সেন্টিমিটার দূরে, এখানে ধরো -35 কুলম্বের আরেকটা চার্জ আছে। তোমাকে প্রশ্ন বলছে যে মধ্যবিন্দুতে প্রাবল্য কত, এটা হচ্ছে তোমার প্রশ্ন। বলছে মধ্যবিন্দুতে প্রাবল্য কত, এটা বের করো। ওকে,
তাহলে সহজ কথা আমরা আগে সলিউশনে যাই। তাহলে আমাদের আগে চিত্রটা আঁকি আগে আমরা। তাহলে এইটা, তাহলে এই জায়গায় কি আছে আমার +10 কুলম্বের চার্জ, এই জায়গায় কি আছে আমার -35 কুলম্বের চার্জ। তাহলে আমাকে বলছে মধ্যবিন্দুতে, তাহলে আমি মধ্যবিন্দুটা বের করি। তাহলে এটা ধরলাম আমাদের মধ্যবিন্দু। তাহলে টোটালটা হচ্ছে কত 30 সেন্টিমিটার। তাহলে এটুকু কি হবে 15 সেন্টিমিটার, এটুকু কত হবে 15 সেন্টিমিটার। আমি এটাকে ভাগ করে লিখি 15 সেন্টিমিটার, একবার লিখে দিলাম 0.15 মিটার, 0.15 মিটার। তাহলে এখন আমাকে এই জায়গায় কি করতে বলছে ভাইয়া, প্রাবল্য বের করতে বলছে এই জায়গাটাতে। এখন বলো তো এখানে যদি আমি প্রাবল্য বের করতে চাই, এই যে +10 কুলম্ব এখানে, আর এখানে -35 কুলম্ব, তাহলে এই বিন্দুটাতে এই চার্জের জন্য একটা প্রাবল্য পাবো, আবার এই চার্জের জন্য একটা কি পাবো, প্রাবল্য পাবো। এখানে তো সিঙ্গেল একটা চার্জ না, আমার দুইটা চার্জ আছে। আমি যদি এখানে প্রাবল্য হিসেব করতে যাই, তাহলে এটার জন্য এখানেও একটা প্রাবল্য, এই চার্জের জন্য একটা প্রাবল্য পাবো এখানে, আবার এই চার্জের জন্য একটা প্রাবল্য পাবো। তাহলে এখানে কয়টা প্রাবল্য চলে আসবে, দুইটা। তাহলে একটার বেশি চলে আসছে, তাহলে এখন আমাকে লব্ধি প্রাবল্য নিয়ে চিন্তা করতে হবে। আমি প্রাবল্যের কিন্তু মান বের করতে পারবো। আমার সূত্র কি, ই সমান সমান কত, কে কিউ ডিভাইড বাই আর স্কয়ার। এটা দিয়ে কিন্তু আমি অনায়াসে মান বের করতে পারবো। তো লব্ধি বের করার জন্য শুধু মান হলেও হয় না, দিকটাও তো লাগে আমাদের, তাই না? এই যে এই চার্জের জন্য দূরত্ব এখানে বসাই দিয়ে, চার্জের মান বসাই দিয়ে এই চার্জের জন্য এখানে প্রাবল্য বের করে ফেলতে পারবো মানটা। আবার এখানে কিউ এর জায়গায় -35 বসাই, আর এর মানটা 0.15 বসাই, এই চার্জের জন্য এখানে কি করতে পারবো, প্রাবল্য বের করতে পারবো। কিন্তু এখানে তো দুইটা কাজ করতেছে, তাহলে তো আমাকে লব্ধি বের করতে হবে। লব্ধির জন্য কি করতে হয়, দিক বের করতে হয় না? দিক বের করে বুদ্ধি কি বলছিলাম, যে যেখানে প্রাবল্য আমরা বের করতে চাই সেখানে +1 কুলম্ব মানে একটা চার্জ বসাই দিব। তাহলে এই যে এই জায়গায় +1 কুলম্ব মানে একটা চার্জ বসাই দিলাম। এখন এটার কথা আসো, এটার কথা, এটা কি প্লাস, এটা প্লাস, পরস্পরকে কি করবে, বিকর্ষণ। প্রাবল্য কি বলছিলাম, যে +1 এর উপর বল। আমরা আবার বলের উপরিপাতন নীতিতে শিখে আসছি, যার উপরে বল বের করব তাকে স্থির, তার আকর্ষণ বিকর্ষণ আমরা নিব না, তাকে সবাই আকর্ষণ অথবা বিকর্ষণ করবে। তাহলে এখানে প্লাস প্লাস বিকর্ষণ, তাহলে বিকর্ষণটা কি করবে, +10 কুলম্ব। কারণ +1 এর উপরে বলটাই হচ্ছে আমার কি, প্রাবল্য। যার উপর বল তাকে তো আমরা হিসেবে নেই না। তাহলে প্লাস প্লাস বিকর্ষণ, তাহলে ধাক্কা দিবে কোন দিকে, এই দিকে। তাহলে এইটা হবে কি, আমার ধরলাম E1 এর দিক। এখন এটা মাইনাস, এটা প্লাস, এখানে পরস্পর কি হবে, আকর্ষণ। কি আকর্ষণ করবে, সেম ভাবে +1 করবে না, তাহলে করবেটাকে -30। আকর্ষণ করা মানে কি, নিজের দিকে টেনে নেওয়া। তাহলে ও ওরে এই দিকে টেনে নিবে। তাহলে এই যে E2, এটার জন্য ধরুন প্রাবল্য হচ্ছে E2। আমি দিক পেয়ে গেছি, আমি এখন দিক পেয়ে গেছি। তাহলে এখন আমরা চলো এই E1 এবং E2 এর মানগুলাকে বের করে ফেলি। আমরা বলতে পারি প্রথম চার্জের ক্ষেত্রে Q1 মানে এই 10 কুলম্বটাকে আমি প্রথম চার্জ ধরলাম ধরো, তাই এটা মান হচ্ছে কত, +10 কুলম্ব। কোথায় প্রাবল্য বের করব, মধ্যবিন্দু। তাহলে এই +10 কুলম্ব হতে মধ্যবিন্দুটা কত দূরে অবস্থিত, 0.15। তাহলে এখানে R1 এর মানটা হচ্ছে কত, 0.15। তা আমরা কি বলতে পারি, প্রাবল্য এটাকে কি ধরছি, E1 ধরছি। তাহলে প্রাবল্য E1 হলে, তাহলে E1 এর মানটা বের করি এখন। তাহলে প্রাবল্য E1 হলে আমরা জানি ই সমান সমান কত, কে কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার। আমি তো E1 বের করছি, তাহলে এটা E1 হলে এটা Q1 হবে, এটা কত হবে, R1 হবে। তাহলে এর মানগুলো বসাই। তাহলে 9 × 10⁹ ইন্টু Q1 এর ভ্যালু হচ্ছে কত, 10 ডিভাইডেড বাই 0.15, এইটার উপর স্কয়ার। ওকে, ভ্যালু বের করি। তাহলে 9 × 10⁹ ইন্টু 10 ডিভাইড বাই হচ্ছে 0.15, এটার উপর স্কয়ার। তাহলে এর ভ্যালুটা আমরা পাচ্ছি হচ্ছে দাঁড়াও 10 পাওয়ার 10 10⁹ তাহলে এর ভ্যালু হচ্ছে 4 × 10⁻12 নিউটন পার কুলম্ব। এর ভ্যালুটা পাইছি আমরা। এটা হচ্ছে কি আমাদের E1 এর মান। তাহলে এই 10 কুলম্বের জন্যই মাঝখানে যে প্রাবল্য তার মান পাইছি। এখন মাঝখানে তো প্রাবল্য আরেকটা আছে, কার জন্য, -35 এর জন্য। তাই এখানে লিখবো আমরা দ্বিতীয় চার্জের ক্ষেত্রে, আমি দ্বিতীয় চার্জ হিসেবে এটাকে ধরছি। তোমার ইচ্ছা, তুমি চাইলে প্রথম চার্জ হিসেবে -35 কে ধরতে পারতে, এটা তোমার ইচ্ছা। দ্বিতীয় চার্জ হিসেবে +10 কুলম্বকে ধরতে পারতে, তোমার ইচ্ছা, যা ইচ্ছা তোমার। এখানে এখানে কোনো বাধা নেই। তাহলে এখানে আমরা কি বলতে পারি, Q2 এটার মান হচ্ছে -35 কুলম্ব। আর R2 মানে কি, আমি যেখান আর বলতে বুঝবা, সবসময় বুঝবা প্রাবল্যের ক্ষেত্রে
যে তুমি যেখানে প্রাবল্য বের করতে চাচ্ছ ওই চার্জ হতে ওই পর্যন্ত দূরত্বটা আর, মানে এই যে আরটা, এই আরটা মানে মিন করবে আমি যেখানে প্রাবল্য বের করতেছি আমার চার্জ হতে ওই পর্যন্ত দূরত্ব। তাহলে আমি আমার চার্জ হচ্ছে এখানে, প্রাবল্য বের করবে এখানে, দূরত্ব কত আমার 0.15, তাহলে এখানে R2 এটার মান হচ্ছে কত 0.15 মিটার। তাহলে এটার প্রাবল্যকে আমরা কত ধরছি, তাহলে এটার প্রাবল্য হচ্ছে E2। প্রাবল্য E2 হলে তাহলে আমরা জানি কি E সমান সমান কে কিউ ডিভাইডেড বাই হচ্ছে আর স্কয়ার। তাহলে এটা তো আমাদের E2, তাহলে E2 সমান সমান কত হবে Q2 R2। ওকে, এখানে R1 আর R2 সমান, কিন্তু অন্যান্য ক্ষেত্রে তো সমান হবে না, তার জন্য আমি একবারে আলাদা আলাদা করে দেখাইছি। তাহলে ভ্যালুগুলো বসাও এখানে, তাহলে 9 × 10⁹ Q2 এর মান হচ্ছে -35 আর R2 এর মান 0.15 এটার উপরে স্কয়ার। তাহলে জাস্ট খালি 10 এর জায়গায় কত হয়ে যাবে -35, এটা মান আসতেছে -1.4 × 10⁻13 নিউটন পার হচ্ছে কত কুলম্ব। এটা পাইছি আমরা। এখন খেয়াল করো, আমাকে ধরুন লব্ধি প্রাবল্য বের করতে হবে। তারপরে তো এই E1 আর E2 দুইটা কি একই দিকে কাজ করতেছে না? তাহলে একই দিকে যদি কাজ করে তাহলে ওখানে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। আর যদি বিপরীত দিকে কাজ করতো তাহলে কি করতাম, বিয়োগ করে দিতাম। তাহলে এখন জাস্ট খালি যোগ করে দাও, আমরা কি বলতে পারি, সুতরাং মধ্যবিন্দুতে প্রাবল্য, মধ্যবিন্দুতে প্রাবল্য E সমান সমান কত হবে E1 প্লাস হচ্ছে কত E2, আর কিছুই না, একই দিকে হয়েছে। মানে দিক বের করা আই গেস তোমাদের জন্য ঝামেলা হবে না, দিক তো তোমরা বের করতে পারবাই। জাস্ট খালি যেহেতু কি বলে এটাকে বলের উপরিপাতন নীতিতে শিখাই দিছি, এখানেও সেম ভাবে করবা। জাস্ট খালি যেখানে প্রাবল্য বের করতে চাও সেখানে +1 কুলম্ব চার্জ বসিয়ে দিয়ে দিকটা কি করবা, বের করে ফেলবা। বুঝতে পারছি কথা? তাহলে দুইটাকে এখন কি করে দিছি, প্লাস করে দিছি, যেহেতু একই দিকে বিপরীত দিকে হলে কি করতাম, বিয়োগ করতাম। এখন কথা হচ্ছে এই যে মাইনাস সাইনটা আছে, আমরা কি এখানে মাইনাসকে ক্যারি করব না? এখানে কিন্তু আমরা মাইনাসকে ক্যারি করব না। এই মাইনাস দ্বারা কি বুঝাইতেছে, যে এই 35 চার্জ যেটা ছিল সে +1 কুলম্বকে আকর্ষণ করবে, ওখানে আকর্ষণ করবে, অন্য কোনো কিছু না। তাহলে এখানে কিন্তু আমরা এখানে যখন যাব এই জায়গায় কিন্তু আমরা শুধু মানকে ক্যারি করব। বলের উপরিপাতন নীতি পড়ানোর সময় কিন্তু বলছিলাম এখানে কোনো চিহ্ন আসবে না, এখানে শুধু মান আসবে। ওইটা দ্বারা বুঝাইতেছে +1 কুলম্বকে সে আকর্ষণ করবে। আর এখানে প্লাস আসছে, এটা দ্বারা কি বুঝাইতেছে, +1 কুলম্বকে সে বিকর্ষণ করবে। জাস্ট খালি এখানে মানগুলো এখন বসাই দিব আমরা। তাহলে কত ছিল আমাদের 4 × 10⁻12 প্লাস কত 1.4 × 10⁻13। এই দুইটাকে যোগ করে যে মান আসবে এত নিউটন পার কুলম্বই হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। বুঝতে পারছি কথা? এরকম ভাবে ম্যাথগুলো আসলে একটু ভালো মতো তোমাদের দেখতে হবে। এই ম্যাথগুলো একটু বাসায় ভালো মতো প্র্যাকটিস করো। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।